নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। 5 দফা দাবিতে 3 দিনব্যাপী কর্মবিরতিতে শ্রীভূমির এনএইচএম কর্মীরা। সিংলা নদীর উপর জ্বলন্ত সেতু গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। ইট পাটকেল পড়ল বন বিভাগের কার্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে আন্দোলনে এআইডিএসও। ভূমি বিবাদকে কেন্দ্র করে কাচারে তুমুল সংঘর্ষ দুই পক্ষের। অপরিচিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পাতারকান্দিতে, তদন্তে পুলিশ। চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ নির্মাণের কাজ দ্রুত করার দাবিতে সুস্মিতা সকাশে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি। 3 দিনব্যাপী কর্মবিরতি কাছাড় জেলার এনএইচএম কর্মীদের। সমকাজে সমবেতনের দাবিতে ধর্নায় এনএইচএম কর্মীরা। 2016 থেকে আসাম সরকার গালবরা প্রতিশ্রুতি দিলেও এখনও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় আন্দোলনে এনএইচএম কর্মীরা। মঙ্গলবার শ্রীভূমি অসামরিক হাসপাতালের সম্মুখে 5 দফা দাবি নিয়ে আন্দোলনে বসেন এনএইচএম কর্মীরা। 3 দিনব্যাপী তাদের এই আন্দোলন চলবে বলে জানান এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের শ্রীভূমি শাখার স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনস্থল থেকে আন্দোলনকারীরা জানান, সমকাজে সমবেতন রাজ্য সরকার 2016 সন থেকে গালবরা প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পর থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অসন্তুষ্ট সারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন শ্রীভূমি শাখার স্বাস্থ্যকর্মীরা। তাই গুরুত্বপূর্ণ দাবি দেওয়া পূরণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 3 দিনের কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেন তারা। শ্রীভূমি সদর হাসপাতাল ক্যাম্পাসে তারা তাদের ন্যায্য দাবি নিয়ে সামিল হন। সমকাজে সমবেতন, চাকরি স্থায়ীকরণ করা ইত্যাদি স্লোগানে সরগরম করে তুলেন ধর্না চত্বর। স্বাস্থ্যকর্মীদের সাফ কথা, অন্যান্যদের মতো সমবেতন দেওয়া হোক তাদের, এছাড়া অচিরে চাকরি স্থায়ীকরণ করা হোকও তাদের। 7ম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতনসহ বকেয়া প্রদানেরও দাবি করেন তারা। গোটা রাজ্যে প্রায় 20,000-এর অধিক এনএইচএম কর্মীদের ন্যায্য থেকে বঞ্চিত হয়ে ধর্ণা কার্যসূচিতে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা। আগামীতেও তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান এনএইচএম কর্মীরা। এনএইচএম কর্মীদের আন্দোলনের পর সরকার তাদের সমস্যা সমাধানে কী ব্যবস্থা গ্রহণ করবে তাই হবে লক্ষণীয় বিষয়। যা যা দাবি ছিল, আমরা আজকে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছি, কিন্তু আমাদের যে নর্মাল অন্য যারা স্টাফ আছে তাদের যে স্যালারি আমাদের স্যালারি অনেক ডিফারেন্ট। কিন্তু আজকাল মার্কেটে যা প্রাইস, ওইগুলো দিয়ে জব করে ওইগুলো কভার করা পসিবল হচ্ছে না। তাই আমাদের 2016 সনে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে সরকার এলে উনি আমাদের ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে দিবেন, কিন্তু 2016 থেকে আজকে 2025 হয়ে গেল, আজকে অবধি না কোনো চাকরি স্থায়ীকরণ হলো, না কোনো স্যালারি স্ট্রাকচার বসলো, না কোনো ধরনের কোনো ফেসিলিটি আমরা পেলাম। জাস্ট শুধু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অনেকের এইজ ওভার হয়ে গেছে, যারা আর পার্মানেন্ট জব করতেও পারবেন। ওই ফ্যাসিলিটিটাও দেওয়া হোক। আমাদের মেইন একটাই দাবি, আমাদের ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে আর আমাদের চাকরি স্থায়ীকরণ করে দেওয়া হোক। ডিপার্টমেন্ট হলো মানে হসপিটাল ডিপার্টমেন্টের এনআরএইচএম এর পদে আমরা সবাই নিয়োজিত আছি, কিন্তু আমাদের হলো আমরা সবাই পার্মানেন্ট পোস্টে আমাদেরকে নিয়োগ করা হোক। এনআরএইচএম থেকে পার্মানেন্ট পোস্টে যাতে দেওয়া হোক আমাদের, এবং স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের যেগুলো ফেসিলিটি আছে সবগুলো আমাদেরকে প্রদান করা হোক। কিন্তু আমাদের পার্মানেন্ট করা হচ্ছে না, আমাদেরকে ইকুয়াল ওয়ার্কের ইকুয়াল পেটা যেন দেওয়া হয়। এই ধর্না আমাদের 4 থেকে 6 তারিখ অবধি চলবে এই ধর্নাটা। আমাদের নেক্সট আমাদের অ্যাসোসিয়েশন আছে, ওরা আমাদেরকে গাইড করবে, ওই অনুযায়ী আমাদের হয়তো আরও ভবিষ্যতে আরও অন্য ধরনের স্টেপ নেওয়া হবে। কতজন স্টাফ হসপিটালে? অনেক স্টাফ আছে, প্রপার ক্যালকুলেট করে বলা। এনআরএইচএমে অ্যাপ্রক্স 20,000 অ্যাবভ আছে না, অল ওভার আসাম। আমাদের টোটাল মেইনলি 5টা দাবি: ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, চাকরি স্থায়ীকরণ, 7 পে কমিশনের আন্ডারে স্যালারি, অল মেডিকেল ফ্যাসিলিটিস। সরকারি বরাদ্দে নির্মিত সিংলা নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু বন বিভাগ গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়েছে রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চল। পাটাকাউরি সহ নদীর পশ্চিম তীরের বিভিন্ন গ্রামের হাজার হাজার গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে চেরাগি বন আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করেন। রেঞ্জার অফিসার মুর্দাবাদ, ডিএফও মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখর করে তুলেন গ্রামবাসীরা। একসময় একাংশ প্রতিবাদকারীরা কার্যালয় ও বন বিভাগ আবাসে ইট পাটকেল ছুড়তে আরম্ভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তি ও পুলিশ প্রশাসনকে। আন্দোলন চলাকালীন সময় রেঞ্জ অফিসার মনোজ সিনহা অফিস চত্বরে অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে পঞ্চায়েতের তহবিলে 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ঝুলন সেতু বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল বন বিভাগ। 2003-4 সালে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান শিবানী বিশ্বাসের তহবিলে পাটাখাউরি জিপিতে সিংলা নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেতুটি জর্জর হয়ে পড়ায় গত বছর বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে
পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ওই জরাজীর্ণ সেতু সংস্কারের জন্য প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হয়। এতে 2 মাস আগে সেতুটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বিধায়কের প্রতিনিধি রূপে এলাকার প্রথম সারির বিজেপি নেতারা গোটা করে সেতুটির উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধন পর্বের 2 মাসের মাথায় রবিবার চেরাগী বন সংমণ্ডলের রেঞ্জ অফিসার মনোজ সিনহা ও এসিএফ অলোক রঞ্জন দেব ফরেস্ট ব্যাটালিয়ন দল নিয়ে এক্সকাভেটর লাগিয়ে সেতুটি গুড়িয়ে দেন। স্থানীয় দারিকা ভর নামের জৈনক ব্যক্তির জমির উপর অবৈধভাবে সড়ক ও সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জমি মালিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ফলে আদালত বন বিভাগকে এ নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু জেলা বনকর্তা সেতুটির গুরুত্ব বা বৃহত্তর পাটাকাউড়ি এলাকার জনগণের অসুবিধার দিকে দৃষ্টিপাত না করে সেতুটি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এতে সেতুর সাথেই সরকারি বরাদ্দের 10 লক্ষ টাকা ভেসে গেছে সিংলার জলে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। ফলে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার ও করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা এবং শ্রীভূমি জেলার উপায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর বলিষ্ঠ পদক্ষেপের দাবি জানিয়ে সেতুটি পুনর্নির্মাণের আর্জি জানিয়েছেন। এদিকে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার বনমন্ত্রীর কাছে রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও জানা গেছে। আপোনালোকে যেটো প্ৰতিবাদ কৰিছে ঠিক আছে, আমি যেটো প্ৰশাসনৰ ফালৰ পৰা যি কৰিব লাগে কৰিম, ঠিক আছে। আপোনালোকক আমি আশ্বাস দিছো, ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে আপোনালোকৰ যেটো লাইফ লাইন আছে এইটো দিয়ে আপ ডাউন কৰেতো আপোনালোকে, এইটো কাৰণে আপোনালোকে প্ৰটেষ্ট কৰি আছে, ঠিক আছে। ফৰেষ্ট আমি লোকেল এমএলএ লগত কথা পাতিছো, গাৰ্জেন মিনিষ্টাৰৰ লগত কথা পাতিছো, তেওঁলোকৰ হৈ আমি এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা ক'ব আহিছো যে আপোনালোকক ব্ৰিজটো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে বনাই দিব, ঠিক আছে, ঠিক আছে, জেগাত বনাই দিব আপোনালোকৰ, হৈ যাব। বাকী আমি ঠিক আছে, সেইটো আমি চামগে। আমাৰ পুলিচ আৰু ফৰেষ্ট আৰু চাৰ্কুল অফিচাৰ চব আছে। এতিয়া আমি আকৌ ডিছকাছ কৰিম কেনেকে সোনকালে বনাব পাৰি, ঠিক আছে। আপোনালোকক মই কথা দিছো, আমাৰ চাৰ্কুল অফিচাৰ ছাৰ আছে, হা, আমি কথা দিছো খুব সোনকালে আমি বনাই দি আছো, ঠিক আছে। আমি মানে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে, ঠিক আছে, এইটো আমি চেক কৰি লওঁ, ঠিক আছে। ফিজিবিলিটি আছে, আমাৰ লোকেল আইচি আছে, আমি নিজে চাম কি অসুবিধা আছে আমি চাই, ঠিক আছে, আমি এইটো চাই লম, ঠিক আছে, ঠিক আছে। আপোনালোকৰ লিডাৰ দুই এজন থাকি বাকীখিনি যাওক, বাকী আমি প্ৰশাসনে কৰি আছো, ঠিক আছে। ঠিক আছে, আমি লোকেল আইচি আছে, সিও আছে, মই আছো, আমি একবাৰ চাই ল'ম কেনেকে ফিজিবল হয়, ঠিক আছে, আমি কৰি আছো, ঠিক আছে। আমি এইটো ডিছকাছ কৰি আছো, প্ৰশাসন এইটো ডিপাৰ্টমেণ্টেল কথা আছে, ঠিক আছে, এইখিনি আমি ডিছকাছ কৰি আছো। বাকী ঠিক আছে, হ'ব, আপোনালোক যাওক। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে সরগরম শ্রীভূমি জেলা। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে সরগরম শ্রীভূমি জেলা। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে আন্দোলনে রাজপথে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও। ছাত্র আন্দোলনের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চাপিয়ে দেওয়ার ঘটনাকে অগণতান্ত্রিক ও অরাজকতা বলে উল্লেখ এআইডিএসও নেতৃত্বের। পশ্চিমবঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনৈতিক ঘটনার প্রতিবাদের জের আছড়ে পড়ল শ্রীভূমি শহরে। শম্ভুসাগর উদ্যানস্থিত রবি ঠাকুরের পাদদেশে সংকল্প দিবস পালন করল অল ইন্ডিয়া ডিএসওর শ্রীভূমি শাখা। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও ছাত্র সংগঠনটি পালন করে সংকল্প দিবস। ছাত্র সংগঠনটির মুখ্য কর্মকর্তারা সাফ জানান, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকারের শিক্ষাবিরোধী স্থিতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্ররা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিল। এ সময় সরকার তথা তৃণমূলের বহিরাগতরা তাদের বাজেভাবে আক্রমণ করে। এতে 30 ততোধিক পড়ুয়ারা আহত হন। এ ধরনের অরাজকতার প্রতিবাদ জানাতে শ্রীভূমিতে এআইডিএসের কর্মীরা সংকল্প দিবস পালন করেন। তাদের সাফ কথা, পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর এ ধরনের জঘন্য কর্মকাণ্ড তারা মেনে নিতে পারছেন না বলে সাফ জানিয়ে দেন এআইডিএসের কর্মীরা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে গত কয়েকদিন আগে পশ্চিমবাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল, সেই সময় সেখানকার যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই ব্রাত্য বসু মানে জোর করে অত্যন্ত নারকীয়ভাবে বর্বরচিতভাবে গাড়ি দিয়ে ছাত্রদের কুচলে দেন। এরকম একটি যখন একটি অস্বাভাবিক একটি ঘটনা ঘটে, তার প্রতিবাদে
গতকালকে গোটা পশ্চিম বাংলায় আমাদের প্রিয় ছাত্র সংগঠন এআইডিএসও একটি ধর্মঘটের আহ্বান করে। সেই ধর্মঘট যখন সর্বত্র পশ্চিমবাংলার প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় সফল হতে যাচ্ছিল, সেই সময় সেখানকার পুলিশ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী এবং সেখানকার শাসক শ্রেণী ছাত্র সংগঠন ওরা এক যুগে বর্বরোচিতভাবে আমাদের ছাত্রদের উপর আক্রমণ হানে এবং সেই আক্রমণে গোটা ৩৫ জন ছাত্র গুরুতরভাবে আহত হয় এবং অনেককে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে। এই যে একটি জঘন্য একটি পরিবেশ, একটি অগণতান্ত্রিক একটি পরিবেশ পশ্চিমবাংলায় বিরাজ করছে, এর প্রতিবাদে আজকে আমাদের এআইডিএসও সেন্ট্রাল কাউন্সিল গোটা ভারতবর্ষে আজকে আমরা ছাত্র সংকল্প দিবসের আহ্বান জানিয়েছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার সর্বাবস্থায় বহাল রাখতে হবে। এবং আজকে আমরা একটা বিষয় বিভিন্ন রাজ্যে লক্ষ্য করছি যে ছাত্র সংসদ যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন একটি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচনকে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ সেটাকে আটকে রাখা হয়েছে। আমরা আজকে এই যে দিনটি আমরা গোটা ভারতবর্ষে পালন করছি, আজকে আমরা সমস্ত রাজ্যের সরকারগুলোর কাছে আমরা আবেদন করছি যে ভারতবর্ষে ছাত্রদের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সমস্ত জায়গাতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। ভূমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ, হাতে হাতে দা লাঠি, একে অপরকে আক্রমণ দুপক্ষের। ভয়ঙ্কর সংঘর্ষের দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরায়। ভূমি বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের সোনাবাড়ি ঘাটে দুপক্ষের মধ্যে সংঘটিত তুমুল মারপিটের ঘটনা। হাতে হাতে দা লাঠি সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ দুপক্ষের। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় মুক্তার আহমেদ ও সাদিক আহমেদের মধ্যে দীর্ঘদিন থেকে ভূমিকেন্দ্রিক বিবাদ চলে আসছিল। বর্তমানে এই বিবাদ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মুক্তার আহমেদের অভিযোগ, সাদিক আহমেদ সহ তার পরিবারের লোকেরা হাতে হাতে দা লাঠি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তার বাসগৃহে প্রবেশ করে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। ফলে সেই সময় দুপক্ষের মাঝে তুমুল সংঘর্ষ সংঘটিত হয়। হাতে হাতে দা লাঠি নিয়ে মারপিটে লিপ্ত হয় দুপক্ষের পুরুষ মহিলারা। ভয়ঙ্কর এই মারপিটের দৃশ্যবন্দী হয় মুক্তার আহমেদের ঘরের সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় দুই পক্ষের কয়েকজন লোক আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে দুপক্ষ শিলচর রাঙ্গেরকারী থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আমার প্রতিবেশী, আমার ও সাইটের বাড়ির মানুষ আমার কালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মাইদুর করছে। আমার এখানে ফুলা দেখলেন, এখানে ডুলাইল, এখানে আস্থা শরীরে মোটামুটি আছে। আপনি পেকশনের ফটো দেখলে বুঝবে। আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারেও অনেক মাইদুর করছেন, যা সিসিটিভি পুরা রেকর্ডিং হয়েছে। সব সময় আমারে হুমকি দিব, জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মই উড়াইবার আউলিয়ার টাকা। সব সময় আমার কইব যে তোরা শূন্য তোরাই মতন বুধ পাইতে না কুম্বা উড়িবে, গাড়ি দিয়ে উড়াইমু তোরে। আমার কেস দিবার কথা আর ভয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেশ তোরে ফটো শূন্য তোরাইমু, বুধ পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম, আমার সিসিটিভি সব কিছু রেকর্ডিং হয়েছে না, তবে ভাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন অতক্ষণ আইসি, কিন্তু সিসিটিভি ভাঙ্গি গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। সিসিটিভি ভাঙ্গি আইয়া ঘরের দরজা ভাঙ্গিছেন। আপনি দেখবা ঘরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারের, পিছন দিকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমু সবকিছু। ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিছেন, ঢুকিয়া টাকা পয়সা যেত আর মারপিট করে সবকিছু লইয়া গেছেন, সোনা করে যেত সবকিছু। অপরিচিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পাতারকান্দিতে। তদন্তে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাতারকান্দি থানাধীন মুন্ডমালা খেলার মাঠে লাগোয়া ৮ নং জাতীয় সড়কের কালভার্টের পাশ থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে নগ্ন মৃতদেহটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা খবর দেন থানায়। এতে ইন্সপেক্টর ওসি সমস্যার কানুয়ার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন। মৃত ব্যক্তিটি পুরুষ, মুখে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে। বয়স্ক আনুমানিক 25 থেকে 30 বছরের মতো হবে। ধারণা করা হচ্ছে ইনি কোনো ভবঘুরে হতে পারেন। অন্যদের ধারণা, মৃত ব্যক্তিকে কেহ প্রাণে মেরে এখানে এনে লাশ ফেলে যেতে পারে। মৃতের পায়ে পচন ও ক্ষতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মৃতদেহে কোনো পরিচয় জানা যায়নি। এ কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত রহস্য জানা যাবে। মৃতের পরিচয় পাওয়া না গেলে মরদেহ 72 ঘন্টা পর্যন্ত মর্গে রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন।
এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ইতিমধ্যেই রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেছে। এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক উপত্যকা সাংসদদের প্রদানের কর্মসূচি অঙ্গ হিসাবে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে। কমিটিটির সদস্যরা সাংসদ সুস্মিতা দেবের কাছে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথটি নির্মাণের দাবি সংসদে উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন। এখানে উল্লেখ করা যেতে পারে, চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথের নির্মাণ নিয়ে রেল বিভাগ সমীক্ষা শুরু করে, যদিও এই সমীক্ষার রিপোর্ট এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশিত হয়নি। এই নির্মাণ হলে প্রায় 34 কিলোমিটার রাস্তা কম এবং ভূমিধসপ্রবণ পাহাড় অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে কমিটির সদস্যরা উল্লেখ করেন। জনসাধারণের উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে শিলচর, বদরপুর, চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর দ্বিতীয় রেলপথ প্রকল্পটি যুদ্ধকালীন তৎপরতায় বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন। বৃষ্টির মরশুমে ভূমিধসের কারণে রেল চলাচল বিঘ্নিত হয় এবং এর ফলে যাত্রীরা হয়রানির শিকার হন। ট্রেনের সংখ্যা বৃদ্ধি হলে বর্তমান পাহাড় লাইনের উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে বলেও তারা উল্লেখ করেন। তাই নতুন রেলপথ এই উপত্যকার জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত প্রয়োজন। এই রেলপথ বরাকের সহ 3 রাজ্যের জীবনরেখা হিসাবে রয়েছে বলে উল্লেখ করেন ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতির সদস্যরা। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এখানে আজকে মাননীয় সাংসদ রাজ্যসভার সুস্মিতা দেবকে আমরা যে মেমোরেন্ডামটা আমরা পাঠিয়েছিলাম রেলমন্ত্রীর কাছে, তার কপি দিয়ে আমরা দাবি করেছি যে গত 15ই ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে যে গণসমাবেশটা হয়, সেই গণসমাবেশের প্রধান যে দাবিটা ছিল সেটা হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ। সেই দ্বিতীয় রেলপথের কাজটা যাতে দ্রুত শুরু হয়, ডিপিআর, টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারগুলো যাতে দ্রুত শুরু হয় এবং শেষ হয়, সেই দাবির নিয়েই আমরা রেলমন্ত্রীকে যে মেমোরেন্ডামটা দিয়েছিলাম তারই কপি দিয়ে সাংসদকে আমরা বলেছি সেটা যাতে সংসদে তোলা হয়। রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করে কাজটা ত্বরান্বিত করার জন্য আমরা এই দাবি এখানে করেছি। ইতিমধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণসমাবেশের আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা পত্রপত্রিকায় আসছে। সেই বিভ্রান্তিমূলক প্রশ্নের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা বলতে চাইছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই বরাক উপত্যকার সাথে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা হয়, সেই পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথপুর লঙ্কার রাস্তাটা যাতে বেশিরভাগই পাহাড়ের এই ধসপ্রবণ অঞ্চল থেকে সরে যায়, সেই দাবিটা আমাদের রয়েছে। সেই দাবি আজকেও আমরা করছি। আশা করি রেল মন্ত্রক সেইভাবেই সেই সার্ভেটা করে আমাদের এই চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থাটা করবেন। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজে সমবেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে 3 দিনের কর্মবিরতি শুরু হয়েছে শিলচর সিভিল হাসপাতালে। মঙ্গলবার সারা আসাম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির ডাকে মেডিকেলের ও ওপিডি গেটের সামনে ধর্নায় স্বাস্থ্যকর্মীরা। জেলার 8টি স্বাস্থ্য খণ্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি পালন করেন। জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লকে NHM কর্মীরা কর্মবিরতিতে যোগ দেন। এই 3 দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে ওপিডি, ফার্মাসি, ল্যাবরেটরি, প্রসব পূর্ব টিকা, 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযান, গ্রাম স্বাস্থ্য ও পুষ্টি দিবস, আয়ুষ্মান আরোগ্য কাউন্সিলিং, RBSK স্ক্রিনিং, সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই সেখানে কালো বেশ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা। একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না NHM এর চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান, নার্সরা বলে জানান আন্দোলনকারীরা। আসাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা 3 দিনের কর্মবিরতি করছি। কেন লাগে আমরা কর্মবিরতি? আমরা 3টা দাবি
আজকে আমরা 2006 থেকে NHM এমপ্লয়ি। আমরা কোনো সিস্টেমের কোনো কিছু নাই। সিস্টেম বলতে আমরা যেগুলো আমরা রেগুলার স্টাফে যেটা পর আমরা যে কাজ করি সেই কাজের বিনিময়ে যেটুকু আমরা প্রাপ্য পাইতে লাগে সেটা থেকে আমরা বঞ্চিত, সেটুকু আমরা নাই। যে কাজ তারাও করতেছে আমরাও করতেছি, তার মধ্যে রেগুলার আমরার মধ্যে NHM স্টাফ, কিন্তু কাজ তো একই কাজ। NHM স্টাফ করে তো আমরা কাজ কিছু কমই নাই। যখন যে ধরনের কাজ তারা যে কাজ করে সেই কাজ আমরা তুলনামূলক আমরা বেশিই করতেছি, কিন্তু আমরা সমকাজের সমবেতন নাই। প্লাস আমরা 2006 থেকে যেটা আমরা করিয়ে আইলাম, দীর্ঘদিন থেকে সরকারের কাছে আমরা মেমোরেন্ডাম দিতেছি। সরকার বলতে আমরা যখন স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে যিনি আমরা CM তার কাছে আমরা সব সময় অভিযোগ আবেদন দিয়ে আসছি যে আমরা একটা সিস্টেম মতলব রেগুলারাইজ করার লাগে, কিন্তু আমরা ধরনের রাস্তাগুলোর চিন্তাধারা আমরা পাইছি। এর লেগে আমরা 3 দিনের এখন কর্মবিরতি করছি। কর্মবিরতি ওইটাই, আজকে যদি আমরা চাকরি শেষ হয় কালকের দিনে আমরা কিচ্ছু নাই মতলব আজকে আমরা যেটুকু স্যালারি পাইতেছি এটুকু দিয়ে আমরা নিম্নতম বেতন, আমরা খাওয়া পড়া, এরপরে এক জায়গা থেকে আমরা এক জায়গার সময়ের মধ্যে গিয়ে পৌঁছতে লাগে, আমরা ভাড়াটুকু আমরা নিজেদের মধ্যে থেকে এই নিম্নতম বেতনের মধ্যে আমরা চলতেছি। নিজেরা মেডিকেল ডিপার্টমেন্টের আমরা কোনো অ্যানাউন্সমেন্ট নাই, ওইটা দিয়ে আমরা চলতে লাগে। তো আজকে আমরা 2006 সনের থেকে খড়িয়ে আজকে 19 বছর রানিং। এটার মধ্যে আমরা কি ইন্টারভিউ দিয়া নতুন আমরা পার্মানেন্ট লেগে সুযোগ দেওয়া হয়। আমরা তো এখন সেই অঙ্ক আর গ্রামারের সেই ব্রেন না, আমরা ANC চেক আপ, আমরা ভিলেজের মধ্যে আমরা যেতেছি, ভিলেজ হেলথ সার্টিফিকেশন দিতেছি, আমরা টিভি প্রোগ্রামে আমরা জড়িত, আমরা সব কিছু নিয়ে আমরা জড়িত। আজকে আমরা ITSP রিপোর্টটা করতেছি প্রত্যেক দিন, কার জ্বর কার ডায়রিয়া। আমরা এখন সেই অঙ্ক গ্রামার দিয়ে আমরা যে ইন্টারভিউ দিয়ে আমরা পাস করি, আমরা এখন চাকরিজীবী, আমরা চাকরি পার্মানেন্ট হইব সেইটুকু আমরা আর দিন নাই। কাজে আমরা NHM এমপ্লয়ি, NM স্টাফ, GNM স্টাফ, ল্যাব টেকনিশিয়ান যারা যে কর্মস্থলে আসি আমরা সরকারের জন্য আমরা সেই সুযোগ দেন, আমরা সেইটুকু দিনটুকু আমরা সরকারের যে সুবিধা যেগুলো এগুলো আমরা পাওয়ার লাগে আমরা দাবি দীর্ঘদিন থেকে করিয়েছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মেমোরেন্ডাম দিয়েছি, আমরা মন্ত্রী MLA MP আমরা বিত্তমন্ত্রী আইসন প্রত্যেকের কাছে আমরা এই প্রস্তাব তুলিয়া ধরছি এবং মেমোরেন্ডাম দিছি। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।